এক ম্যাচে ১১ গোল হজম করেছে মাত্র এক গোল, সেটাও আবার বিশ্বকাপের মঞ্চে। ফুটবলটা কিভাবে খেলতে হয় প্রতিপক্ষকে সেটাই শিখিয়ে দিল ব্রাজিল দল। ওমানের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ১১ গোল দেয় ব্রাজিল ফুটবল দল। ব্রাজিলের প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়া ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একটা বা দুইটা নয়, এক ম্যাচে ১১ গোল, প্রতিপক্ষকে একদম দুমড়ে মুচড়ে ছেড়ে দেওয়া। কেন ব্রাজিলকে ফুটবলের আঁতুড়ঘর বলা হয় সেটাই আরও একবার প্রমাণ হলো। প্রতিপক্ষকে গোল দিতে দিতে নাভিশ্বাস করে দিল ব্রাজিল দল, আর সেখানেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালের মঞ্চে সিলেসাওরা। মনে হতে পারে বিশ্বকাপ ফুটবল তো আগামী বছর, তবে কোথায় ১১ গোল দিল ব্রাজিল। ফুটবলারই আরেক রূপ বিচ ফুটবলের বিশ্বকাপে প্রতিপক্ষকে ১১ গোল দিয়েছে ব্রাজিল দল, যে জয়ে অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় ব্রাজিল দল। এদিন ব্রাজিল দলের হয়ে হ্যাট্রিক করেন কাতিরিনো জুনিয়র। এছাড়া বেঞ্জামিনের পা থেকে আসে দুই গোল করেন ব্রেন্ডো। এছাড়া থাঙ্গা, রদ্রিগো, মাউরিচিনহো, এডসন, হাল্ক স্কোরবোর্ডে নাম তোলে। ওমানের হয়ে সামি আলু বুলিসি এক গোল করেন। ম্যাচ সেরার পুরস্কার পান রদ্রিগো। যে জয়ে গ্রুপ পর্বে ৩ ম্যাচে ৩ জয় ব্রাজিল বিচ ফুটবল দলের। এর আগে শুরুর ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয় পায় ব্রাজিল। পরের ম্যাচে ইতালিকে হারায় ২-১ গোলে। এবার ওমানকে উড়িয়ে দিল ১১-১ গোলে। কোয়ার্টারের মঞ্চে ব্রাজিলের প্রতিপক্ষ হিসাবে পেয়েছে স্পেন। সর্বশেষ ম্যাচে তারাও পায় বড় জয়। ওসিনিয়ার দেশ তাহতির বিপক্ষে ৮-৩ গোলে জয় পায় স্পেন। বিচ ফুটবলের সবচেয়ে ফেভারিট ব্রাজিল দল। এই আসরের মোট ৬ বার শিরোপা জয় করা হয়েছে তাদের, অর্থাৎ মিশন হেক্সা কমপ্লিট তাদের। এবার আসর তারা মাঠে নামে হেপ্টা জয়ের উদ্দেশ্যে। যেভাবে শুরু করেছে সেলেসাওরা, সেটাও অসম্ভব না তাদের জন্য। শুধু গোলই নয়, বালির মাঠেও কারুকার্য করতে দেখা যায় ব্রাজিল দলকে। ব্রাজিলের কারুকার্যের ভিডিও প্রকাশ করা হয় ফিফা বিশ্বকাপের পেজ থেকেও। সব মিলে বিচ ফুটবলে দাপট ব্রাজিলের। বলা হয় অন্য সব দেশ সবাই নিজ পেশা বাছাই করে নেন, ব্রাজিলের সবাই আগে ফুটবলার হন, এরপর জীবনের তাগিদে যান অন্য পেশায়। যে কারণে ফুটবলের যে রূপই হোক, ব্রাজিলের জাদু থাকবে সাফল্য ধারা। সিলেসাওদের ফুটবল ঐতিহ্যের ধারক, তাই তাদের বিচ ফুটবল দলও। এর আগে ফুটসালে শিরোপা উঁচিয়ে ধরে ব্রাজিল ফুটবলকে কিভাবে ধারণ করতে হয় সেটাই যেন বারবার শেখাচ্ছে দেশটি।